যারা মন্দিরের ভেতর দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে স্বামীজিকে বরণ করে নিচ্ছেন। আচ্ছা, স্বামী রামকৃষ্ণ বেদান্ত, আপনারা একটু হাততালি দেবেন। আমরা শাল পরিয়ে স্বামীজিকে বরণ করে নিলাম, ফুলের স্তবক দিয়েও তাকে আমরা বরণ করে নিলাম। শ্রী শ্রদ্ধেয় শ্রী অমর মুখার্জিকে আমরা বরণ করে নেব। বরণ করবেন স্বামীজি অত্যন্ত ব্যস্ত, আমরা তাকে বরণ করার পরে তার ধর্মীয় ভাষণ আমরা শুনব। আমাদের পৌরপিতারা আসবেন একে একে। চৈতন্য মহারাজ বরণ করছেন। শ্রী শোভন ভৌমিক একটু হাততালি দেবেন। অমর মুখার্জি মহাশয়কে একটা ফুলের তাকে বরণ করে নিলেন শ্রী শোভন ভৌমিক মহাশয়। এবারে আমরা ব্রহ্মচারী দিব্যাত্ম চৈতন্য মহারাজকে ফুলের স্তবক দিয়ে বরণ করছেন সভাপতি শ্রী সমরেন্দ্র পাল, তাকেও আমরা বরণ করে নিলাম। আপনারা সকলেই জানেন যে আমরা বিবেকনগর দেবালয় সমিতির পক্ষ থেকে একে একে মহারাজদের বরণ করে নিচ্ছি। যেহেতু আমি আগেই বলেছিলাম মহারাজ হয়তো চলে যাবেন, তাই আমি সময় নষ্ট না করে প্রথমে আমি স্বামীজিকে অনুরোধ করব প্রথমে তিনি তার বক্তব্য পেশ করবেন, কারণ আরও অতিথিরা আসবেন, তখন আমরা আমাদের সভাপতির ভাষণ আমরা দেব। স্বামীজি চলে এসছে भद्रं कर्णिभिः शृण्वमदेवाः भद्रं पश्यमाक्षुबीजजत्रः स्थिरैरङ्गैस्तुष्टुवादंसस्तनूभिः व्यसेमदेवहितैः जदाय। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। বিবেকনগর দেবালয়, বিবেকনগর শ্রী শ্রী সর্বমঙ্গলা মন্দিরের ৭৫ বর্ষ উপলক্ষে আজকে আমরা সবাই এখানে উপনীত হয়েছি। আমরা এইমাত্র শ্রী মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে দেবীর অঙ্গরাজ নবরূপে রূপায়ণ এবং মন্দির গৃহের নবমূল নির্মাণ সব কিছু মিলিয়ে আজকে একটি ভাবঘন মুহূর্তে আমরা এখানে সবাই উপনীত। এই মঞ্চে উপরিষ্ট শ্রদ্ধেয় অমর মুখোপাধ্যায়, আমার ভাতৃপ্রতিম ব্রহ্মচারী দিব্যাত্ম চৈতন্য এবং স্বপন দাস মহাশয়, আরও রয়েছেন কার্যকরী সভাপতি মহাশয় এবং আমার সম্মুখস্থিত স্তোত্রমণ্ডলী, আমার পাশে উপনীত বয়স্ক পল্লীবাসী, সবাইকে এই মনোরম সন্ধ্যায় জানাই হার্দিক প্রীতি শুভেচ্ছা নমস্কার। আমরা শ্রীরামকৃষ্ণের একটি কথাকে আমরা
আশ্রয় করে বলতে পারি মা বিরাজে ঘরে ঘরে। মা তো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে বিরাজ করছেন, তবুও কেন আবার মায়ের মন্দির? মন্দির তো আমাদের বাড়িতেই। মা তো প্রতিদিনই আমাদের পূজ্য, সব সময় আমাদের পূজ্য, তবে আবার আলাদা করে মন্দির কেন? আসলে বিরাটকে আমরা ধরতে পারি না, তাই সরাট তার একটা মূর্তি করে নিতে হয় এবং সেই মূর্তির মধ্যেই তাকে আবাহন, তাকে পূজা, তার অর্চনা সব কিছুই করতে হয়। ব্রহ্ম তো নির্গুণ, যখন সগুণ হয়, গুণযুক্ত হয়, তখন তার শক্তি রূপে প্রকাশ। সেই শক্তি এক একটি রূপ কালী, কখনো তিনি ভবতারিণী, কখনো তিনি সর্বমঙ্গলা, কখনো বা তিনি করুণাময়ী, কত কত নামে অভিহিত, কিন্তু তিনি তো সেই এক শক্তি। তা সেই শক্তিকে আমরা আবাহন করি, উপাসনা করি। আমরা শক্তি যুক্ত না হলে কোনো কাজ করতে পারবো না। শিব তো সব, যদি সে শক্তি যুক্ত হয় তবেই সে কাজ করতে পারে। তাই শিব ও শক্তি একত্তরে মা সারদা, যিনি এই যুগের ভগবতী দেবী, তিনি বলতেন শিব ও শক্তি একত্তরে। তাদের জন্যই আমরা এ যুগে ঠাকুর, মা, স্বামীজির এই ভাবঘন একটি পরিবেশ দেখি। আজকে এই মন্দিরে দেখলাম মা সর্বমঙ্গলা, সেই সর্বমঙ্গলার কাছে রয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্বমহিমায় মহিমান্বিত মা সারদা, স্বামীজি। এরা তো মা কালীর মধ্যেই একাকার। আমরা কি বলি জানেন, যে শ্রীরামকৃষ্ণই তো এই কালের কালী। আমি আপনাদের একটা গল্প বলি। গল্প কেন, ঘটনা বললেই ভালো হয়। গল্পতে কিছু মনের মাধুরী মিশিয়ে বলা হয়। এখানে কোনো মনের মাধুরী নয়, লীলা প্রসঙ্গ, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আছে। ঘটনাটি এই রকম। আপনারা সবাই জানেন মথুরনাথ বিশ্বাস একজন শ্রীরামকৃষ্ণের রসদদার এবং রানী রাসমণির জামাতা। তিনি একদিন বিষয় চিন্তা করছেন বসে, ওই যেখানে দক্ষিণেশ্বরে এখানে বসে চিন্তা করছেন। এমন সময় তিনি দেখছেন শ্রীরামকৃষ্ণ পায়চারি করছেন। যিনি মা ভবতারিণীর সেবক, পূজারী, তিনি যখন যাচ্ছেন তার পিছন থেকে দেখছেন মথুরবাবু যেন স্বয়ং শিব যাচ্ছে, আর যখন ফিরে আসছেন তখন দেখছেন মা কালী। মথুরবাবুর সঙ্গে সঙ্গে বিষয় চিন্তা থেকে মনকে তুলে নিলেন। কি দেখছি, ভুল দেখছি না তো? আবার ফিরে ফিরে তাকাচ্ছেন, দেখছেন যে হ্যাঁ, যখনই ঠাকুর সামনের দিকটা দেখছেন ঠাকুরকে, মা কালী যেন মা ভবতারিণী, আর পিছন দিক দেখছেন স্বয়ং শিব। মথুরবাবু খুব চিন্তায় পড়লেন, ব্যাপার কি, কারণ কি? তখন তার ঠিকুজি, তার যে কোষ্ঠী, সেই কোষ্ঠীতে লেখা ছিল মথুরবাবুর আরাধ্য দেবী, তিনি তার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। সুতরাং তার আর বুঝতে অসুবিধা হলো না যে তার আরাধ্য দেবী বা দেবতা স্বয়ং মা কালী, এবং তিনি শ্রীরামকৃষ্ণ রূপেই তার পাশে রয়েছেন। এরপর থেকে মথুরের মন বদলে গেল। আমরা যারা পল্লীবাসী এখানে আছি, মায়ের এই যে এখানে বিশেষ উপস্থিতি, শুধু মা কেন, মা আরও কত কত রূপে, মা ওখানে বিপত্তারিণী রূপে, মনসা রূপে, যত যত রূপে আছেন সবাই তো এখানে বিরাজমানা। আমরা প্রতিদিন আমাদের দৈনন্দিন কাজের ফাঁকে যদি একটু করে মাকে পূজা অর্চনা করতে পারি, মায়ের চরণে নিজেদের নিবেদন করতে পারি, তাহলে আমাদেরও মনের পরিবর্তন হবে, আমাদের জীবনের পরিবর্তন হবে। কাজেই আজকের এই মনোরম সন্ধ্যায় আমরা সেই শ্রীরামকৃষ্ণই একালের কালী, আর এখানে যে মা সর্বমঙ্গলা বিরাজ করছেন, আপনাদের সকলের মঙ্গল কামনা করছেন। তার কাছ থেকে আমরা সবাই মঙ্গল বিধাত্রী তিনি। সুতরাং আমাদের মঙ্গল বিধানের তিনি অধিষ্ঠাত্রী।
সুতরাং আমাদের প্রত্যেকের কর্তব্য নিত্য তাকে পূজা অর্চনা করা। পুরোহিত মশাই তো পূজা করবেন, তাহলে আমরাও তো তার পূজার জন্য নিজের ভক্তি পুষ্পাঞ্জলি তো দিতে পারি, অন্তর থেকে তো শ্রদ্ধা নিবেদন করতে পারি, প্রতিদিন তো তাকে প্রণাম করতে পারি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যিনি শ্রদ্ধা করেন, যিনি ভক্তি করেন, তার কাছেই তো দেবতা, নাহলে তো তিনি মৃন্ময়ী বা প্রস্তরময়ী। যে তাকে পূজা করে, অর্চনা করে, অন্তরের ভক্তি দিয়ে আরাধনা করে, তার কাছেই তো তিনি চিন্ময়ী। সুতরাং সেই মায়ের এই বিশেষ উপস্থিতি আমাদের অনুভব করতে হবে। আমরা যখন এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছিলাম, দেখছিলাম মা এখানে কতকাল ৭৫ বছর ধরে পূজিত, এবং তার বিশেষ যেন আবার নতুন করে অঙ্গরাজ। এ আমাদের খুব একটি আনন্দ অনুষ্ঠান। মা আপনাদের দিয়েই করিয়ে নেবেন। আমরা যারা এই অঞ্চলে মানুষ আছি, আমাদের সকলের তিনি যেমন মঙ্গল বিধান করেন, তেমনি আমাদের সকলকে দিয়ে তিনি কাজগুলি করিয়ে নেবেন। আপনাদের যদি এখানে কোনো সমাজ সেবা হয়, যদি কোনো স্বাস্থ্য শিবির হয়, কোনো আরও যদি কোনো কাজ হয়, দরিদ্র নারায়ণ, আর্ত নারায়ণ, পীড়িত নারায়ণের যদি সেবা হয়, দেখবেন মা অন্তর্লোক থেকে আপনাদের আশীষ প্রদান করবেন এবং তিনি সাহায্যও করবেন। কিভাবে তিনি সাহায্য করবেন সেটি আমরা হয়তো বুঝতে পারবো না। স্বামীজির একটি কথা আছে, যদি কোনো কাজের মধ্যে সততা থাকে, যদি কোনো কাজের মধ্যে অধ্যবসায় থাকে, নিষ্ঠা থাকে, তাহলে ভূতে টাকা জোগাড় করবে। কাজেই আপনারা যদি এই নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাহলে অবশ্যই দেখবেন তিনি অন্তর্লোক থেকে আমাদের সহযোগিতা করবেন। শ্রীরামকৃষ্ণ যখন রয়েছেন কাশীপুরে, তখন তার গলায় ক্ষত হয়েছে, তা তিনি কেমন আছেন, তার আরাধ্য দেবী ভবতারিণী তাকে দেখতে এসেছেন। কিরকম ভাবে জানেন? একদিন মা সারদা তার স্মৃতিতে বলছেন, দক্ষিণেশ্বরে থেকে একজন একটি কালো মেয়ে এসেছে। শ্রীরামকৃষ্ণ যখন অসুস্থ, তার কাছে এসে তার মাথা হাত বুলোচ্ছে। দেখে মা সারদা জিজ্ঞেস করলেন, এখন তুমি কোথা থেকে এসেছো? বলছে, আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি। বলছে, তুমি ঘাড় বেঁকিয়ে আছো কেন? বলছে, আমারও গলায় ব্যথা। ঠাকুরের তখন গলরোগ, গলায় ব্যথা। তিনি বুঝেছিলেন যে মা রূপেই তিনি বিরাজ করছেন। শ্রীরামকৃষ্ণকে তিনি একাকার করে ফেলেছিলেন, শ্রীরামকৃষ্ণ আর মা ভবতারিণীর মধ্যে, এবং শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর সঙ্গে নিজেকে একাকার করে ফেলেছিলেন। আপনারা জানেন, বর্তমান যেসব প্রচার মাধ্যম, তার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কিভাবে ঠাকুর মায়ের পূজা করতে করতে মা যদি প্রসাদ না খায়, তিনি নিজেই মুখে দিয়ে দিচ্ছেন। মা খাবি না বলে নিজেই খাচ্ছে, তার মধ্য দিয়ে মা গ্রহণ করছেন। মথুরবাবু বুঝেছিলেন যে মা ভবতারিণী ঠাকুরের মধ্য দিয়ে এরকম লীলা চঞ্চল লীলা করছে, তার আরাধ্য দেবী বিরাজ করছে। তাই মথুরবাবু সবসময় শ্রীরামকৃষ্ণকে শ্রদ্ধার আসনে, তিনি যত শ্রদ্ধা করতেন, ওই দর্শনের পর থেকে তার শ্রদ্ধা আরও বর্ধিত হল। কাজেই মা তো আমাদের ঠাকুর রূপেই বিরাজ করছেন। তিনি কত রূপে, কতবার, কত লীলা করেছেন। আমরা যখন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ছিলেন, একদিন রঙ্গন ফুলের 7 লহর একটি মালা তৈরি করেছেন মা সারদা, এবং সেই মালাটা শ্রীরামকৃষ্ণ যখন ওই মা ভবতারিণীকে পরিয়েছেন, বলছে তার রূপ মাধুরী যা হয়েছে দেখে শ্রীরামকৃষ্ণের মন ভরে গেছে। বলছেন, কে এমন সুন্দর মালা গাঁথল, ঠিক মায়ের যেমন মালা প্রয়োজন ঠিক সেই রকমই হয়েছে। বলছে, তাকে একবার খবর দাও, সে দেখে যা সে কি বানিয়েছে। অর্থাৎ এখানে মা সারদা, শ্রীরামকৃষ্ণ এবং ভবতারিণী তারা একাকার হয়ে গেছে। মা যেমন মা ভবতারিণীর ধ্যান করছিলেন, ওই মালাটা বন্ধন করার সময়, ঠাকুর তাকে নিবেদন করার সময় যেমন তাকে ভেবে করেছেন, এবং তিনিও ঠিক সেই রকমই একটি
মালা তৈরি করে নিয়েছেন। কাজেই এই যে একটি সুন্দর ব্যবস্থা, সেটি মায়ের আশীর্বাদ আমরা জানবেন। ওখানে যেমন বলছেন ঠাকুর দেখেও মায়ের যেন রূপ খুলে গেছে বলছেন, আজকে এখানে মায়ের সে অঙ্গরাজ হয়েছে, এমন সুন্দর তাকে সাজানো হয়েছে, তার ওই গহনাগুলো তার অবয়বকে যেন আরো পূর্ণতা দিয়েছে। এটি আমাদের কাছে বেশ আনন্দদায়ক। শুধু আনন্দ নয়, মনের প্রসন্নতায় তার বিশেষ প্রকাশ এবং তার বিশেষ আশিসও বর্ষিত হয়। আজকের আপনাদের এই মন্দিরের একটি অনুষ্ঠানের উপলক্ষে আমরা উপনীত হতে পেরেছি। এখানে আমার খালি মায়ের কথাই মনে পড়ছে যে মা কতভাবে কত জায়গায় লীলা করছে। শ্রীরামকৃষ্ণ যখন লীলা অবসান ঘটালেন, এইরকম সময়ের একটি ঘটনা বলি। তিনি যে কত জায়গায় বিরাজ করছেন সেটি আমাদের শুনলে অবাক হবে। কিরকম জানেন? শ্রীরামকৃষ্ণের একজন শিষ্যা ছিলেন, সন্ন্যাসিনী শিষ্যা ছিলেন গৌরী মা। শ্রীরামকৃষ্ণের লীলা অবসানের পর তার মনে খুব কষ্ট হচ্ছিল, যে মনে মনে কষ্ট পাচ্ছে ঠাকুর চলে গেলেন, আর আমাদের কোনো দর্শন দিচ্ছেন না, দেখা দিচ্ছেন না, তাকে কোনোভাবে আর অনুভব করছি না। একদিন তিনি ওই কালীঘাট মন্দিরে বসে মনে মনে অশ্রু বিসর্জন করছে যে ঠাকুর, তুমি তো মা কালী ছিলে, তুমি তো কই আর আমাদের সেভাবে দর্শন দাও না। তো এইরকম তিনি অশ্রু বিসর্জন করছেন। এমন সময় তিনি দেখছেন ওই কালীঘাটের মা কালী তাকে হাত তুলে আশীর্বাদ করছেন, গৌরী আমি এখানেও আছি। তাহলে আমরা দেখলাম যে মা কালী সর্বত্রই বিরাজ করছেন। ঠাকুরের সেই কথা, মা বিরাজে ঘরে ঘরে। যেমন আপনার আমার প্রত্যেকের বাড়িতে মা রয়েছে। মা কখনো জায়া, কখনো জননী, কখনো কন্যা, কত কত রূপে তিনি বিরাজ করছেন। তেমনি মন্দিরে মন্দিরে কোথাও ভবতারিণী, কোথাও নিস্তারিণী, কোথাও সিদ্ধেশ্বরী, কখনো কখনো মঙ্গলময়ী, কখনো করুণাময়ী, কখনো সর্বমঙ্গলা, কখনো কমলা, কত কত নামে তিনি লীলা করে চলেছেন। আজকের এই পূর্ণ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে মনে হচ্ছে মায়ের আশীষ আমাদের সকলের উপর বর্ষিত হবে এবং তিনি আরো আরো আশীর্বাদ আমাদের করবেন যদি আমরা তার জন্য একটু ভাবি বা তার কথা আমরা চিন্তা করি বা আমরা ভক্তি পুষ্পাঞ্জলি নৃত্য তাকে নিবেদন করি। আমাদের আরো আরো কিছু করণীয় থাকে। আপনার যদি বাড়ির পাশে কোনো মন্দির থাকে, আপনার করণীয় প্রত্যেকদিন যেমন তাকে প্রণাম করা, তেমনি তার সেবার জন্য কিছু প্রদান করা। এটি প্রতিটি গৃহস্থের কর্তব্য। যেমন একটি গৃহস্থের যদি বাড়িতে কোনো অতিথি আসে, তার অতিথির সৎকার করা যেমন শাস্ত্রের নির্দেশ, অতিথি যস্য গৃহাৎ প্রতিনিবর্ততে তস্য পূজা বিধাতব্যা সদ্ভাব ভগত বিরোধ। আমাদের শাস্ত্র বলছে তোমার বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে তুমি গুরুবৎ সেবা করবে। কাজেই আমাদের এতদ অঞ্চলে মা আমাদের এসেছেন। আমার মা আসলে আমার কি করণীয়? আমার মা যদি অনেক দূরে থাকেন, হঠাৎ করে যখন আপনার বাড়িতে আসে, মায়ের জন্য যেমন আমার পাদ্য সব কিছু ব্যবস্থা করা দরকার, এতদ অঞ্চলের মানুষের সেই দায়িত্বটি থাকা দরকার এবং মায়ের জন্য সেবা, তার পরিচর্যা, তার পূজা যেন ঠিক ঠিক হয়, এটি আমাদের প্রত্যেকের কর্তব্য। আজকের এই মায়ের বিশেষ করে রূপের এবং প্রকাশ এবং তার এই উদ্বোধন অনুষ্ঠানে আজকে আমরা আসতে পেরে আনন্দিত বোধ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। মায়ের কাছে প্রার্থনা, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। তিনি সর্বভূতে মাতৃরূপে বিরাজ করছেন। মা বিরাজে ঘরে ঘরে শুধু নয়, মাতৃরূপে তিনি বিরাজ করছেন। এরকম আমাদের প্রত্যেকের মধ্যে তিনি একমাত্র শক্তি দিয়েছেন, যার দ্বারা আমরা করুণা, মঙ্গল কামনা করি, সকলের ভালো কামনা করি, প্রত্যেককে আমরা সেবা করি। আবার ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। তিনি সকলকে শক্তি প্রদান করেন, সেই শক্তিযুক্ত হয়েই তো আমরা কাজ করি। তাই মা আমাদের শক্তি প্রদান করুন, যে শুভ শক্তি দিন, শুভ বিদ্যা দিন, সেই শুভ শক্তি নিয়ে যেন আমরা
দেশ ও দশের জগতের কল্যাণের কাজে নিজেদের নিবেদন করতে পারি। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। আজকে এই দুনিয়ায় যেন একটা অশান্তির পরিবেশ, সর্বত্রই দেহি দেহি ররং দেহি মুহূর্ত। আমাদের প্রত্যেকের কামনা সবাই যেন শান্তিতে থাকে, সুখে থাকে, ভালো থাকে। মা মঙ্গলময়ী, মা সর্বমঙ্গলা, সকলের মঙ্গল করুন, আমাদের সকলের শান্তি বিধান করুন। তিনি তো শান্তি বিধাত্রী, সর্বভূতেষু শান্তিরূপেণ বিরাজ সংস্থিতা। তিনি আমাদের মানসিক শান্তি দিন, সেই মানসিক শান্তি থেকে আমরা নিজের ও পাশের, দেশের ও দশের সকলের সেবা করতে পারব। মায়ের কাছে সেই প্রার্থনা। জয় মা, জয় মা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা, জয় মা। বক্তব্য আমরা সবসময় মেনে চলব। আমাদের মধ্যে এইমাত্র উপস্থিত হয়েছেন 92 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, আমাদের সকলের প্রিয় দিদি মধুছন্দা দেব মহাশয়া। তা এরা সকলেই মানুষের সেবায় নিয়োজিত। সেই মানুষের সেবায় নিয়োজিত বলেই আমরা তার হাত দিয়েই সর্বসাধারণের জন্য ফল তুলে দিচ্ছি। আমরা স্বামীজির হাতে তুলে দিচ্ছি। আপনারা একটু হাততালি দেবেন। এটা মায়ের পুজোর ফলের ডালি। আমরা মানুষের সেবার জন্য একটি ক্ষুদ্র প্রয়াস আমরা করতে পেরেছি। এবারে আমাদের আরেকজন অনুরোধ করব, তিনি আমাদের মন্দিরেও মাঝে মধ্যে আসেন, তাই তাকে অনুরোধ করব বক্তব্য পেশ করার জন্য। হ্যালো হ্যালো, ঠিক আছে। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুর্। নমশ্রীয়তিরজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তপহারিণে গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ, তস্मै শ্রী গুরবে নমঃ। মঞ্চে আসীন আমার অত্যন্ত শ্রদ্ধেয় পরম পূজ্যপাদ স্বামী আত্মবোধানন্দজি, সম্পাদক রামকৃষ্ণ বেদান্ত মঠ। খুব কাছের থেকে না দেখলে বোঝা যায় না এই মানুষটির উচ্চতা। আমি শুধু মানুষ না বলে মহামানব যদি বলি কম বলা হয়। সারাটা দিন আমি সকালে গিয়ে দেখেছি, সন্ধ্যার পরে দেখেছি, যখন আমার নিজের ক্লাস থাকে সেদিন দেখেছি। সর্বসময় মহারাজ তার কলম নিয়ে, কাগজ নিয়ে কাজ করে যাচ্ছেন। স্বামীজির সেই কথা, কাজ করতে করতে তোরা মরে যাও। মঞ্চে আসীন আমার অত্যন্ত প্রিয় দিদি ভাই, অঞ্চলের সকলের দিদি ভাই, রিক্সা চালক থেকে আর 12 তলার ওপরে যে IAS অফিসার তারও দিদি ভাই, অত্যন্ত প্রিয় দিদি ভাই। বিবেকনগর দেবালয় সমিতির কার্যকরী সমিতির সকল ভ্রাতৃপ্রতিম, সকলের নাম আর আমরা উচ্চারণ করছি না, আমার মহাজব তাড়াতাড়ি যাবেন। কালকে বিশ্ববন্দিত বীর স্বামী বিবেকানন্দের জন্ম দিন আমরা পালন করেছি সারা বিশ্ব জুড়ে। আজকে এই পবিত্র দিনে আমি মহারাজকে বলেছিলাম, মহারাজ আপনি ঠাকুর এবং মা কালীকে নিয়ে বলবেন, আমি স্বামীজিকে নিয়ে বলবো। তাই ঠাকুর, মা স্বামীজি, মা ভবতারিণী, মা সর্বমঙ্গলা, বিশ্বজয়ী বিবেকানন্দ, সকলকে নিয়ে বলা হলো। আজকে একটু আসুন হিসাব করি ছোট্ট করে এই দেবালয়ে বসে।
এই ভারতবর্ষের পুণ্যভূমি, যে ভারতবর্ষে যুগ যুগ ধরে বহু মহামানব এসেছেন, মহা সাধক এসেছেন। কটা বিবেকানন্দ এসেছেন? বিবেকানন্দ একজনই এসেছিলেন। বহু সাধক এসেছেন, পরশুরাম থেকে আরম্ভ করে মহাপ্রভু চৈতন্য, শেষ ভগবান পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেব। আর বিবেকানন্দ কজন এসছেন? একজন মাত্র বিবেকানন্দ। 4 জুলাই 1902 সাল বিবেকানন্দ চলে গেলেন তার দেহ ছেড়ে আরেকটি বড় দেহে। আর কি আক্ষেপ করে বললেন, 3 জুলাই সকাল 10টার সময় স্বগোক্তি করছেন, পায়চারি করছেন, আর মনে মনে বলছেন কে শুনবে এই জগতে তার কথা। তাই বলছেন আরেকজন বিবেকানন্দ থাকলে জানতে পারত এই বিবেকানন্দ কি করে গেল। তাই বিবেকানন্দের কথা বলা অত্যন্ত কঠিন। আমরা ছোটবেলায় সাগর পাড়ে বেড়াতে গেছি বাবা মার হাত ধরে। সাগরে গিয়ে আমাদের ছোট্ট ছোট্ট মনের অপূর্ব সুন্দর একটা অনুভূতি হতো যে সাগরের অপর পাড়ে ঢেউয়ের মধ্যে আকাশ যেন আবার ওইখানে এসেছে। আমি যদি সাগর পাড়ে যেতে পারতাম আমি তাহলে আকাশকে ছুঁতে পারতাম, কিন্তু আমরা কোনোদিনও আকাশকে ছুঁতে পারিনি। আকাশকে ছুঁতে পারার জন্য সেই কল্পনার জগতেই রয়ে গেলাম। আজ বিবেকানন্দ তেমনি মহা আকাশ, তার কর্মকাণ্ড জানি, তাকে অনুধাবন করি, তাকে অনুসরণ করবার চেষ্টা করি, তার অনুধ্যান করি, কিন্তু কে এই বিবেকানন্দ আজও আমরা জানতে পারিনি। কারণ আরেকটা বিবেকানন্দ জন্মালে তিনি হয়তো এই বিবেকানন্দের সম্বন্ধে বলতেন, আরেকটি বিবেকানন্দে জন্মাবে না। কারণ যে বিবেকানন্দ এসেছিলেন শ্রীরামকৃষ্ণ সকাশে মার্চ মাসে 1881, শ্রীরামকৃষ্ণদেব তাকে দেখে মনে প্রাণে বলেছিলেন, পরবর্তীকালে আবার উচ্চারিত হয়েছিল সেই কথা, যে আকাশে যদি একটি সূর্য থাকে নরেনের মধ্যে 18টি সূর্যের শক্তি সমান। আজকে সূর্যের রশ্মি কত শক্তিশালী আপনাকে আমাকে বোঝাতে হবে না। তো সেরকম যদি 18টা সূর্যের শক্তি থাকে, তিনি হচ্ছেন নরেন্দ্রনাথ। পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের শ্রেষ্ঠ নেতা, বিশ্ববিখ্যাত নেতা কেশবচন্দ্র সেনের সামনেও ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই উচ্চারণ করলেন, কেশবের মধ্যে যদি একটি সূর্য থাকে নরেনের মধ্যে 18টি সূর্য শক্তি থাকে। স্বাভাবিকভাবে নরেন্দ্রনাথ একটি তার থেকে অনেক বয়সে বড়, তাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তার সামনে তাকে এত উচ্চ করে দেখানো। পরবর্তীকালে ঠাকুরকে যখন জিজ্ঞেস করছেন আপনি এরকম বললেন কেন, বলে আমি তো কিছু বলিনি, আমি কি বলেছি? এই মহারাজ বললেন আজকে মা সর্বমঙ্গলা, মা ভবতারিণী, মাতা কালিকা, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদামণি দেবী সব একাকার আজকে হয়ে গেছেন এই বিবেকনগর দেবালয়। কি অপরূপ মায়ের মূর্তি, কি অপরূপ মায়ের সাজ। আমি যখন এই মহারাজের পাশে দাঁড়িয়ে মাথা যেটুকু শরীর ঝুঁকিয়ে ছুঁয়ে স্পর্শ করে প্রণাম করছি, অশ্রু ধরে রাখতে পারিনি। মনে পড়ছিল যেদিন ভগবান শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর কালী মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করছেন, মা একটা দিন চলে গেল, দেখা দিলি না, একা দিলি না, মুখ ঘষছেন, রক্ত বার করে দিচ্ছেন। কারণ তিনি আগামী দিনে বিবেকানন্দকে আহ্বান করছিলেন, মায়ের কাছে প্রার্থনা করছেন তুমি আমায় দেখা দাও, নাহলে জগৎকে তৈরি করব কি করে। যখন বিবেকানন্দ তার সামনে এসে দাঁড়ালেন, তিনি কালী মানতেন না, কালী মানতেন না। ঈশ্বর বলে কিছু আছে বলে মানি না। সত্যি তো তাই। আজকে বিবেকানন্দ বলে গিয়েছিলেন চোখ বুঝে ধ্যান করো। কার ধ্যান করো? আর চোখ খুললে যে মানুষগুলো খেতে পায় না, যে মানুষগুলোর মুখে অন্ন নেই, যে মানুষগুলোর শরীরে বস্ত্র নেই, সেই মানুষগুলোকে ভগবান রূপে ভাবলে, তাদেরকে যদি ঈশ্বর রূপে ভাবো, তাদেরকে যদি ভগবানের রূপ ভাবো, এই মাতাদের যদি মা কালীর রূপ ভাবো,
তাহলে কেন মন্দিরে গিয়ে ঘন্টা নেড়ে পুজো করো, তাদেরকে পূজা করো? তাই আমরা সবাই প্রকারান্তরে সেই মায়েরই পূজা করি, যে মা সামনে বসে আছেন আর যে মা মন্দিরে আছেন, দুজনই একই মা। ভগবান শ্রীরামকৃষ্ণের আরেকটি কথা মনে পড়ে গেল, মহারাজের কথার মাধ্যমে কি অপরূপ সুন্দর গৌরীমার কথা বললেন। এই গৌরীমা ভগবান শ্রীরামকৃষ্ণ সকাশে আসতে চাইছিলেন না। ছোট্ট করে বলি, সময় অল্প, মঞ্চে বোধহয় তারকদা আসছেন। তারকদাকে রিসিভ করে নিন আপনারা। নমস্কার। বলরাম মন্দিরে একটা ঘরে চুপচাপ বসে আছেন। শ্রীরামকৃষ্ণকে আগে দেখেননি। বলরাম মন্দিরে মায়েরা তাকে খুঁজছেন, যে দেখছেন তিনি তাকে বলেছেন বলরাম বাবু যে দক্ষিণেশ্বর একজন সাধু আছেন, তাকে তোমাকে দেখাতে নিয়ে যাব। তো গৌরীমা বলেছিলেন যে অনেক সাধু দেখেছি, হিমালয়ে পাহাড়ে পর্বতে অনেক সাধু দেখেছি, তোমার এই সাধুর কাছে আমার আর যাওয়ার ইচ্ছা নেই। যদি তিনি আমাকে, যদি তার শক্তি থাকে, তিনি যদি আমাকে নিজে টেনে নেন তাহলে আমি যেতে পারি, যদি আমাকে ডাকেন তাহলে আমি যাব। গৌরীমা তার দামোদরকে প্রণাম করছেন। হঠাৎ প্রণাম করতে করতে দেখেন দুটি মানুষের পা। এটি বিজ্ঞান নয়, এটি আধ্যাত্ম নয়, এটি বাস্তব। রোমারোলা বলছেন ইট ইজ ফেনোমেনন। এটা ঘটেছে, এই জগতেই ঘটেছে, এই কলকাতাতেই ঘটেছে। দুটি পা, মানুষের পা, উপরে কোনো অবয়ব নেই। কোন দুটি পা? মূর্ছিতা গৌরী মাতা। তাড়াতাড়ি করে তাকে জল ফল দিয়ে সুস্থ করে বলরাম বাবু বসে বলছেন যে তুমি যাবে। বলরাম বাবু বুঝতে পেরেছেন, তুমি যাবে আমার সাথে, চলো। যেন পাথরের প্রতিমার মতন গৌরীমা এক পা দু পা করে বাগবাজার ঘাটে গিয়ে নৌকোতে উঠলেন দক্ষিণেশ্বর অভিমুখে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার ছোট্ট খাটটিতে বসে তখন সুতো গোটাচ্ছেন, অর্থাৎ সুতোটা ছেড়ে রেখেছিলেন, আজকে সুতো গোটাচ্ছেন হাসি হাসি মুখে। কিরে, সে আসতে তো বাধ্য হলি, তুই এতদিন বাদে এলি। তখন শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে গৌরী মাতা বলছেন, তুমি যদি এখানে বসে থাকবে জানতাম, তাহলে আমাকে আগে ডাকনি কেন? সব জিনিসের সময়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সময়, গীতার মূল কথা সময়। হোয়াট ইজ গীতা? দি ওয়ে অফ লাইফ। তাই বলছেন সময় না হলে কিছু হবে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিছু করবেন না। টাইম, সেই টাইমে তুমি আমাকে, আমি তোমাকে ডেকেছি যখন, তুমি সেই সময় আসবে। গৌরী মাতা হয়ে গেছিলেন পরবর্তীকালে আজকে শারদেশ্বরী আশ্রম। মহারাজ এখান থেকে এসছেন বেদান্ত মঠ থেকে, তার থেকে খুব সামান্য 5 মিনিটের পথ শারদেশ্বরী আশ্রম আজকে ময়ূর হয়ে পরিণত হয়েছে। সমাজের মায়েদের নিয়ে কি সুন্দর কাজ করছেন। এইসব মায়েরা স্বামীর দ্বারা পরিত্যক্তা, যেসব মায়েরা তাদের কোনো ঠিকানা নেই, তারা আজকে শারদেশ্বরী আশ্রমে কি অপূর্ব সুন্দরভাবে শিক্ষা পাচ্ছেন, কাজ করছেন। মা শারদামণি দেবী বলেছিলেন, মেয়েদের জীবন কি থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। এখানে আরেকটা মিটিং হচ্ছে, ওটা না করলে ভালো হয়। 5 জনকে শুনতে দিন, আপনার ইচ্ছা না হয় আপনি চুপচাপ দাঁড়ান। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, তা তো হতে পারে না। মেয়েদের জীবনও একইভাবে উন্নত। আর সেই ভারতবর্ষের নারী কল্যাণের জন্য যোগনায়ক বিবেকানন্দ গিয়েছিলেন চিকাগো মহাধর্ম সম্মেলনে। সেইখান থেকে যখন ভারতবর্ষে ফিরে আসেন, আপনারা ইতিহাসের যারা ছাত্রছাত্রী তারা জানেন, তাজমহল থেকে ইংরেজরা কোহিনূর খুলে নিয়ে গিয়েছিল। কোহিনূর কি একটি পাথরের টুকরো,
সেই কোহিনূরকে খুলে নিয়ে চলে গিয়েছিল। আমাদের মনে খুব ব্যথা ছিল যে আমাদের দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে। ইংরেজরা আরো অনেক কিছু লুণ্ঠন করেছেন, কিন্তু কোহিনূরের উপরে আমাদের বিশেষ একটা আকর্ষণ ছিল। সম্রাট শাহজাহানের রাখা সেই কোহিনূর, সেই কোহিনূর আবার ফিরিয়ে আনলেন বিবেকানন্দ। মানবিক কোহিনূর, মার্গারেট এলিজাবেথ নোবেল, ভগ্নী নিবেদিতা, তাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন মায়েদের শিক্ষার জন্য, মায়েদেরকে মনোবল দেওয়ার জন্য, যে তোমরা শুধু থোর বড়ি খাড়া বড়ি থোর নও, তোমরা 11 বছরের কন্যা 57 বছরের বৃদ্ধকে বিবাহ করবে না, তোমরা পড়াশোনা করবে, ডাক্তার স্কুলে নার্সিং শিখবে, তোমরা নিজের হাতে কাজ শিখবে, নিজে রুটি রুজি রোজগার করবে। আজকে সমাজে তাকিয়ে দেখুন, ভারতবর্ষে তাকিয়ে দেখুন, সারা এশিয়ায় তাকিয়ে দেখুন, সারা পৃথিবীতে দেখুন, যা স্বামী বিবেকানন্দ বলে গেছেন, নারী একদিন জাগবে। আজকে নারী শুধু জাগেনি, যুবক শুধু জাগেনি, মানুষের মধ্যে একটা জাগরণ আসছে, আমায় কিছু করতে হবে, আত্মচেতনা, সেলফ রিয়ালাইজেশন। যে 1 জানুয়ারি 1886 ভগবান শ্রীরামকৃষ্ণদেব যে চৈতন্যের আশীর্বাদ দিয়ে গিয়েছিলেন, সেটি হচ্ছে সেলফ রিয়ালাইজেশন। আমরা যদি আজকে ইংরেজিতে তর্জমা করে, অনেক ছাত্রছাত্রী এখানে থাকতে পারেন, তারা জানুন যে সেলফ রিয়ালাইজেশনকেই আমরা হু অ্যাম আই, আমি কি শুধু একজন নারী, আমি কি শুধু একজন পুরুষ, নারী আর পুরুষের সম্পর্ক শুধু বিবাহের জন্য, তা তো নয়। তাই স্বামীজি বলছেন, মেয়ে মদ্য সকলকে চাই, কাজ কর কাজ কর, কাজ করতে করতে দরকার হলে মরে যা। আজকে এই মহারাজকে দেখে তাই মনে হয় যে কর্ম কাকে বলে। এনারা সামান্য কতক্ষণ বিশ্রাম করেন শরীরের জন্য। আমরা শরীরে একটা আঙুল কাটলে আমরা খুব বিব্রত বোধ করি। বিবেকানন্দ নিজেকে ভেঙে ভেঙে চুরমার করতে করতে 39 বছর 5 মাস 24 দিন ভারতবর্ষের কল্যাণে ভারত মাতার শ্রীচরণে উৎসর্গিত করে দিয়ে গেলেন, আপনার আমার কল্যাণের জন্য। আজকে সত্যি আমরা বিবেকানন্দকে চিনতে পেরেছি না, অনেক দিন লাগবে। স্বামীজি নিজেই বলছেন 1500 বছর লাগবে, 1500 ইয়ার্স লাগবে। শিবানন্দজিকে চিঠি লিখছেন, এই দেশে মানুষের এত বিলাসিতা, আর আমার ভারতবর্ষের মায়েদের মুখে অন্ন নেই, মায়েদের মাথায় ছাদ নেই। আজকে মায়েদের মাথায় ছাদ আছে, মায়েদের মুখে অন্ন আছে, ছেলেরা কাজকর্ম করছে, ভারতবর্ষ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, 600 বছরে আমেরিকা যে উন্নতি করেছে, আমরা 7000-এর ভারতবর্ষে ততটা হয়তো উন্নতি করতে পারিনি অর্থনৈতিকভাবে, কারণ আমাদের পরিধি ছোট কিন্তু মানুষ বেশি। আমেরিকার পরিধি বড়। যখন 1493 নিকোলাস কলম্বাস আমেরিকাকে আবিষ্কার করেছিলেন, তার 400 বছর বাদে 1893 চিকাগো মহাধর্ম সম্মেলন হয়েছিল। তখন ধর্ম সম্মেলনের উদ্দেশ্য ছিল যে খ্রিস্ট ধর্মকে আবার নতুন করে পুনঃ প্রতিষ্ঠা করে সমস্ত ধর্মকে গুড়িয়ে দেবেন, কিন্তু বিবেকানন্দ তা হতে দিলেন না। সমস্ত ধর্ম, কাউকে কোনো ধর্মকে তো গুড়াতেই পারলেন না, বরং সমস্ত ধর্মকে এনে একটা সমন্বয়ের ধর্ম তৈরি করলেন। মানুষের ধর্ম, মানুষের ধর্ম গ্রহিষ্ণুতা, মানুষের ধর্ম সহিষ্ণুতা, মানুষের ধর্ম একে অপরকে ভালোবাসা, জাত পাত নির্বিশেষে, ধনী নির্ধন নির্বিশেষে। অপূর্ব সুন্দরভাবে কালকে আমি একটা কম্পিটিশনে গিয়েছিলাম, আমি যাচ্ছিলাম, সেখানে বিভিন্ন শ্রেণীর কম্পিটিশন ছিল। আমার একটা গ্রুপে একটি ছেলে 10 মিনিট ফ্লুয়েন্ট ইংলিশে স্বামীজির কথা বললেন। সেই ছেলেটির নাম আরফিন। হি বিলংস টু মুসলিম ক্যাটাগরি। অনেকে হয়তো আশ্চর্য হবেন, এটি মুসলিম ছেলে কি করে বিবেকানন্দ কথা বলল। বিবেকানন্দ কি শুধু হিন্দুর? বিবেকানন্দ মুসলিমে, বিবেকানন্দ খ্রিস্টানদের, সারা বিশ্বের বিবেকানন্দ। বিবেকের আনন্দে যিনি সদা বিরাজিতা। আজকে এই দেবালয়ে স্বামীজি আছেন, আমরা খুঁজতে পাচ্ছি না, কারণ আমাদের আজকে পাশে শ্রীরামকৃষ্ণ বসে নেই, শ্রীকৃষ্ণ বসে নেই, যে অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন বিশ্বরূপ দেখার জন্য।
আর শ্রীরামকৃষ্ণ আমাদের পাশে নেই, আমরা সেজন্য অনুভব করতে পারছি না। আমাদের এখানেই বিবেকানন্দ কোথাও ঘুরে বেড়াচ্ছেন, কারণ তিনি 3 জুলাই 1902 সালে বলে দিয়ে গিয়েছিলেন, I will remain forever and forever as a voice without any form. As a voice without any form, he remains with us even today, even at this spot, as a voice without any form. দিদি ভাই বসে আছেন, তারকদা বসে আছেন, তারাও বলবেন। তাই আপনাদের সকলের কাছে আমি আবার নমস্কার জানাই, মহারাজকে নমস্কার জানাই, দেবালয়ের সমস্ত বিগ্রহকে আমার প্রণাম, সমস্ত ভাই ভ্রাতৃপ্রতিমদের আমার নমস্কার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর একটা সমাজ গড়ার জন্য, সবার হাত শক্ত করবার জন্য এগিয়ে যাই আমরা মানব। আমরা সবাই বলি আমরা ভারতবাসী, আমরা ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ। সেই ভারতবর্ষকে আমরা এগিয়ে নিয়ে যাই সবাই মিলে, জাত ধর্ম নির্বিশেষে, ধনী নির্ধনে নির্বিশেষে, কে গরিব কে বড় লোক না ভেবে সকলকে নিয়ে একসাথে চাই। চলুন একদিন বিবেকানন্দ স্বপ্নকে সার্থক করব, ভারত শ্রেষ্ঠ আসন লবে সেই মঞ্চের মধ্যে। সেই দিনের জন্য আমরা তাকিয়ে থাকবো। সবাইকে আবার নমস্কার জানিয়ে শেষ করি। নমস্কার, নমস্কার, নমস্কার। ধরবো আমাদের চলার পথে অনেক উপকারে আসবে। পক্ষ থেকে রাম এবারে আমি